হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তখন আমি নিয়ে নিয়েছি মাছ, যদিও এখন ধোবো না, মাছটা এখন সাইডে রেখে দিলাম, কারণ ওই যে বাসন কটা আছে এটা এখন মাজবো। এই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই বাসন মাজা শুরু হয়, শেষ হয় না। ওই দুপুর পর্যন্ত শেষ হয়, আবার তারপরে আমি আর কিছু মাজি না। তারপর আবার রাত্রিবেলা থেকে শুরু হয় বাসন মাজা। খাওয়া হয়ে যাবে 15 মিনিট মধ্যে, রান্না করতে লাগবে 2 থেকে 3 ঘন্টা, বাসন মাজতে লাগবে 1 ঘন্টা, ও কাটতে লাগবে 1 ঘন্টা। মানে খাওয়াটা কম আর বাদ বাকি জিনিসগুলো বেশি করতে হয়। তো খাওয়ার জিনিসটা একটু সময়টা বেশি লাগতো আর বাকি জিনিসগুলো কম লাগতো, তাও তো হতো। যারা এই কাজগুলো করে তাদের তো পরিশ্রমটা একটু কম হতো, বলো? 5 মিনিটে যদি এসব জিনিসগুলো হয়ে যেত। খেতে সময় লাগুক না, যে যখন যার মতন খাবে সে বুঝবে সে কতটা সময় দিয়ে খাবে। এই জিনিসটা যদি হতো কত ভালো হতো, কিন্তু কী করবো, এই জিনিসটা তো আর হবে না। তো ওদিকের কাজটা করে এদিকে আমি মশারি গোছাতে চলে এসেছি, মানে বিছানাটা তুলে নেবো আমার ঘরে। আর মশারিটা আমি তুলে রাখলাম, তারপরে এসব গোছানোর পরে ভাবলাম যে না, মশারিটা খুলে না কেচে দেবো, মশারিটা নোংরাও হয়েছে। তো এসব গোছানোর পরে আবার আমার মনে পড়লো যে না, মশারিটা কেচে দেবো। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি এক পর্যন্ত চুলটা আঁচড়িয়ে নিই। আর তারপরে আমার আর কোনো চুল টুল আঁচড়ানো হয় না, ওই একবারে স্নান করার পরে। রাতেও আমি চুল আঁচড়াই না, এক ঘুম থেকে ওঠার পরে, মানে আগে সেটাও করতাম না, এখন সেটা করি, নাহলে হয় না, চুলে প্রচণ্ড চোট বেঁধে যায়। ঘুম থেকে ওঠার পরে চুলটা আঁচড়াই আর স্নান করার পরে। হ্যাঁ, আগে আবার রাত্রিবেলা চুলটা আঁচড়াতাম, এখন আবার রাতে চুল আঁচড়াই না, আমি খোপা করে ঘুমিয়ে পড়ি। ছোটো ক্লিপ থাকলে আবার ক্লিপ মাথায় দিই, নাহলে খোপা করে ঘুমিয়ে পড়ি। তো এই যে দেখো, মশারিটাকে জন্য খুলেই নিলাম, কারণ মশারিটা আমি কাচতে দেবো। আর কম্বলগুলো ওইখানটাতে রেখেছি, কারণ আমার তো এই বাড়িতে কোনো আলমারি কোনো কিছু আনা নেই, তার জন্য সমস্ত কিছুটা খাটের উপরেই রাখা আছে। তো জামা কাপড় এখনও পর্যন্ত আমাদের ওই ব্যাগের মধ্যেই ভরা আছে, যেগুলো সবসময় লাগে সেগুলো একটা তাকে আর ড্রয়ার সেটগুলোর মধ্যে রেখে দেওয়া আছে। আর যেগুলো লাগে না, যেগুলো শীতকালে যখন থাকতাম তখন যেগুলো পরতাম, সেগুলো সমস্তটা ব্যাগের মধ্যে আছে। তো একটু তো সমস্যা তো হচ্ছেই, কিন্তু আমরা কোনো কিছুই এখনও আনতে চাচ্ছি না, কারণ ঘরের প্রচুর কাজ আছে, এই বাড়িতে প্রচুর কাজ আছে। জিনিসপত্র আনার পরে বেকার বেকার এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর করতে হবে, স্থায়ীভাবে রাখতে পারবো না। তার জন্য আমরা কোনো কিছুই এখন আনতে চাচ্ছি না, সমস্ত কিছু ওখানেই আছে। এমনকি আমার অনেক সোয়েটার যেগুলো আমার লাগবে না সেগুলো আমি রেখে দিয়ে এসেছি। হ্যাঁ, আবার অর্ধেক রেখেছি, অর্ধেক আবার আছে, সেগুলো আবার রাখতেও হবে। তো সেগুলো এখনও আমার নিয়ে যাওয়া হয়নি। তো এখানে তো আমার পুজো হয়েছিল এখানে, তো আমি ভেবেছি না এখানে না ঠাকুর রাখবো, যদিও বা আমি এই সমস্তটা গুটিয়ে দিয়েছিলাম, ওই 3 দিন এরকম ছিল। তারপরে আমি আবার সব জায়গা মতো রেখে দিয়েছিলাম, ঠাকুরও নিচে রেখে দিয়েছিলাম তাকে। তবে আমি না ভাবছি যে আমি ওখানেই ঠাকুর পাতবো, সুবিধা হবে বলতে কি, বসে পুজোটা করতে পারবো, কারণ নিচে তো ওই তাকে পুজোটা করি তো ভালো লাগে না। বসে পুজো করলে একরকম একটা ফিলিংসটা আলাদা হয়, আর তোমার তাকে পুজো করলে না ফিলিংসটা আলাদা হয়, দুটোর ফিলিংস কিন্তু আলাদা। তো ভেবেছি ওখানে ঠাকুরটা পাতবো, কিন্তু ওই যে পাতার কিছু নেই, মানে ঠাকুরটা যার উপরে পাতবো সেই জিনিসপত্রটা নেই। আর মানে সিংহাসন তো নেই, বা একটা কোনো যদি কাঠের কিছু বানানো থাকতো তার উপরে যদি রাখা যেত তাও হতো, তো সেই জিনিসটাও নেই। তো ওটাই ভেবেছি। আমাদের তো ঠাকুরঘর করা হয়েছে 3 তলার উপরে, কিন্তু 3 তলার উপরে আমরা এখন ঠাকুর রাখতে পারবো না, কারণ সেখানে এখনও তোমার 3 দিকে জানলা, মানে 3 দিকে গ্রিল করা আছে, সেখানে কাঁচ লাগানো হবে। আবার সিঁড়ির যে ছাদে যাওয়ার রাস্তা, ঠাকুরঘরের রাস্তা, সেটা আলাদা করা হবে, তারপরে ওই 3 তলায় ঠাকুর রাখতে পারবো। তবে আমি এখন 3 তলাতে ঠাকুর রাখতে চাচ্ছিও না, কারণ ওই সব সময় ওই উপরে উঠে উঠে পুজো দেওয়া, আর তারপরে উপর ওই 3 তলা থেকে আবার নিচে নেমে সব ঘরে ধূপ দেখানো, প্রচণ্ড অসুবিধা, প্রচণ্ড, মানে এমনিতেই তো সারাটা দিন একবার নামছি একবার উঠছি, একবার নামছি একবার উঠছি, মানে কতবার উঠতে নামতে হচ্ছে, কি বলবো। এই নিচের সিঁড়িটা, 1তলার সিঁড়িটা আমাদের তাও যাই হোক একটু নিচু আছে, কষ্টটাও তাও কম হয়, কিন্তু আমাদের উপরে 2তলার সিঁড়িটা ওইটা আবার না একটু উঁচু।
উঁচু বলতে সেরকম উঁচু না, কিন্তু একতলার সিঁড়িটা, ওটা তো পুরনো সিঁড়ি, সেটার থেকে ওটা কিন্তু একটু উঁচু, ওটা তো উঠতে গেলে খুব কষ্ট হয়, পা ব্যথা হয়ে যায়, তো তার জন্য সেটা চাচ্ছি না। তো এই দেখো জেনি, তো আমি বাড়িতে এসেছিলাম, দাদুর কাজ ছিল, দাদুর ওই বছর কি 3 বছর হয়ে গেল, 3 বছর পার হয়ে গেছে, তো সেটাই এমনি ছোট করে গীতা পাঠ দিয়েছিল, তো তার জন্য আমরা বিকালবেলা একটু এসেছিলাম, ওই 1 ঘন্টা মতন ছিলাম, তারপরেই চলে গেছি। এখানে ঋষি খেলা করছে, ঋষির বন্ধুর সাথেই, সামনে বাড়ি, তো ছেলেপেলেগুলো ওদের সাথেই খেলা করছিল, আমি বকা দিয়ে বালি থেকে বের করে নিয়ে গেলাম, কারণ বালির মধ্যে কি ঢুকে খেলা করছে, বালির মধ্যে কোনো পোকামাকড় থাকলে কামড়ে দিতে পারে বা কিছু লাগতে পারে পায়ে, বা চোখে বালি গেলেও সমস্যা। তো এখানে জেনিকে দেখতেই পাচ্ছ, জেনি তো আমাদের বাড়ি চলেই এসছে। আর কিছু কিছু ব্লগ না আগের পরের আছে, মানে কিছু ব্লগ আগের, কিছু ব্লগ পরে, যে কটা আগের ব্লগ ছিল সেগুলো তোমাদের সাথে আজকে এডিট করে শেয়ার করছি। এটা কিন্তু পুরোটাই একদিনের ব্লগ নয়। জেনি আমাদের বাড়িতে চলে এসেছিলো, আর জেনিকে নিয়ে আসা হয়েছে কারণ আমার বাবা মা যেহেতু বাড়িতে ছিল না, ওরা দীঘা গেছিলো, ওই জন্য ওকে নিয়ে আসা হয়েছে। তো তারপর থেকে ও এখানেই আছে। এমনিতে সমস্যা একটা তো আছেই, যেহেতু বাড়িতে টম আছে, ওই জন্য একটা সমস্যা আমাদের আছেই, খুব অসুবিধা হয়ে যায়, টম আর জেনি মুখোমুখি হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, ওই একজনকে বাইরে একজনকে ঘরে, এইভাবে আমাদের রাখতে হয়। এবার মানে বাড়িতে এতগুলো মানুষ সবসময় থাকে না, এবার যখন তার আসা যাওয়া করে, যখন কেউ থাকে না তখন কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন তারা আসা যাওয়া করে, যিনি যখন বাইরে উঠোনে থাকে, তখন যখন আসা যাওয়া করে না তখন অসুবিধা হয়ে যায় একটু, তো ওইভাবে আপাতত রাখা আছে। একজনকে ছাদে খেতে দেওয়া হয়, একজনকে নিচে খেতে দেওয়া হয়, তো এইভাবে করে আছে, এমনি অসুবিধা নেই। তবে ওই যে বললাম না, মুখোমুখি হয়ে গেলে তখন অসুবিধা হয়। তো দেখো ঝড় উঠেছে, ঝড় উঠে আবার বৃষ্টি হয়ে গেছে। আমার কই এসেছিলাম, আমগুলো মনে হয় পড়েই গেল, আম দুটো ছিল দুজনে মিলে, আমাদের পিছন পিছন কি তোর, এই তো এই টম ঘরে আছে কিন্তু, এই গাছটার ঠ্যাংনা পেয়ে বেশ বড় হয়ে গেছে কিন্তু। সব ঢুকাও ওটা বাদ দাও। ওই সময়টা ফোনটা হাতে নিয়ে বসে থাকলে কি সুন্দর, ওটা ভেঙে পড়ে গেল চোখ। ভেঙেই গেছে তো, পড়ে যাবে যখন যে কোনো সময়। এই ঘরে মুখ জানলা খুলবি না, লাগিয়ে দিয়ে এসছি। ওই দেখ কি জোরে দেখছি তো ওখানে মা তো। মা বিডিও অফিসে আছে, ওদিকেও এরকম ঝড় হচ্ছে। হ্যাঁ, কেন বাইরে যেন এসো না। পর্দা বাঁধতে হবে। না, এই বৃষ্টিটা আসছে তখন বুঝবা কি হবে, সেইঙ্গে বাড়িতে ছিল না তো বুঝতে পারো নি। এই দিকে ছাদ আসছে, এই দিক দিয়ে ছাদ আসছে, বাড়িতে থাকলে টেস্ট এটা দেখি। এদিকে এদিকে তো গাছ নেই, হ্যাঁ এইদিকে গাছ নেই বলে তাই ঝড় আসছে। এ তো শান্তি পাচ্ছে না, একবার খাটিয়ে শুচ্ছে, এবারে যেদিকে যাচ্ছি সেদিকে আসছে।
তো খাটে 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 দেখো ব্যাপক ঝড়। তো ঋষিকে পড়তে বসিয়েছিলাম, কিছু কাজ দিয়েছিলাম ওকে খাতায়, তো সেগুলাই করাচ্ছিলাম। তো লেখাটা যাই হোক ও করে ফেলে, ও মুখস্থ করতে চায় না, এটা হলো মেন সমস্যা যে ও মুখস্থ করতে চায় না। মুখস্থটা করতে ছোট থেকেই ওরকমটা করে, ও লেখা যাই হোক লেখা দিলেও যাই হোক লিখে ফেলবে, কিন্তু ও মুখস্থ করতে চায় না। মানে একটা পড়া যে বারবার বললে যে সেটা মুখস্থ হবে বা সেটা মাথায় রাখবো, সেই জিনিসটাই রাখে না। আর এই ব্লগটা কিন্তু আমার আগের ব্লগ। চোখ মুখ অবস্থা দেখতেই পারছো, আমার প্রচণ্ড জ্বর ছিল, জ্বর ছেড়ে জ্বর আসছে, জ্বর ছেড়ে জ্বর আসছে, তার মধ্যে মাথা ঘুরছে, প্রচণ্ড শরীর খারাপ ছিল প্রচণ্ড। সেই সময় আমি যেদিনকে আমার জ্বর এসছে পরের দিন আমি বাবার বাড়ি চলে গেছিলাম, এটা তোকে 31শে মার্চ তখনকার ব্লগ। তো তখন আমি বাবার বাড়িতে চলে গেছিলাম, আগের দিন এসছে, মানে ঋষির থেকে আমাদের সবার জ্বর এসছে, মানে সবার বলতে আমার এসেছিলো, আমার শ্বশুরের এসেছিলো। তো পরের দিন আমি বাবা বাড়ি চলে যাই, যেহেতু আমি কিছু করতে পারছিলাম না, তো অসুবিধা হচ্ছিলো। ওর বসে শুয়ে তো আর শ্বশুরবাড়িতে থাকা যায় না বলো, শ্বশুরবাড়িতে কেউ বসে শুয়ে খেতে দেবে না, আর বসে শুয়ে যদি কেউ খেতে দেয় তাহলে 10খানা খোঁটাও তোমাকে শুনতে হবে, ঠিক আছে। আর শ্বশুরের জ্বর যাই হোক সেরে গিয়েছিলো, মানে পরের দিনই যাই হোক করে সেরে গিয়েছিলো, কিন্তু আমার সারছিলই না। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা যখন করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা, চোখ মানে উঠতেই পারছি না, মানে মাথা ঘোরাচ্ছিল, মানে উঠতেই পারছিলাম না, প্রেশার হয়তো লো হয়ে গিয়েছিলো, যাই হোক হবে। মানে এই জ্বরটা যে কী জ্বর এসছে, আর মাথা যা ভার হয়েছিল, আমার এরকম জ্বর আমার এত বছরে আমার কোনো দিনও এরকম টাইপের জ্বর আসেনি। এমনিতে আমার জ্বর হয়ই না, আমার জ্বর বলতে পারো আমার জ্বর হয়ই না, আমার বছরে একবার, খুব জোর বছরে একবার জ্বর হয়, ওই হয়তো আগের দিন রাতে হলো পরের দিন সেরে গেল, এরকমটা হয়, আমার জ্বর হয় না। দেখতে পাচ্ছি মাথায় হাত দিয়ে বসে আছি, মানে যখন ছাড়ছি না তখন আমি একটু ভালো থাকছি, হাঁটাচলা করছি, কথাবার্তা বলছি, ভালো থাকছি, কিন্তু যখন হচ্ছে তখন যে কি বলবো। আমি বাবা বাড়ি গিয়ে আমি শুয়েই ছিলাম, মানে আমি ওখানে 3 দিন ছিলাম এরকম, আমি ওখানে শুয়েই সময় কাটিয়েছি, আমি কোথাও বেরোইনি, কিচ্ছু করিনি, আমার এতটা শরীর খারাপ ছিল। আর ওখানে তো কোনো সমস্যা নেই, ওখানে তো মানে মুখের গোড়ায় খাবার পেয়ে যাব, কোনো সমস্যা নেই। আর ছেলেকে নিয়েই আমি ছিলাম। আর তার 5 দিন পর আমাকে আবার আসতে হয়েছিল, যেহেতু চড়ক পুজো, বাড়িতে চড়ক পুজোটা ছিল, ভাই যেহেতু বাড়িতে চড়ক পুজোটা দিয়েছিল, তার জন্য আমাকে আবার আসতে হয়েছিল আগের দিন, যেহেতু ভাই সন্ন্যাসী নিয়েছিল, আর মারাতে তো সব নিরামিষ চলছিল। আর যেহেতু জেনি ছিল, এবার ভাই যেহেতু বাড়িতে আসছিল, এবার জেনি ওইদিকে চলে যায় অনেক সময়, বা মা ভাইকেও সবসময়, এই ভাইকে বলছি কেন, মা জেনিকে সবসময় দেখতে পারবে না, তো তার জন্য আমাকে ওখানে যেতে হয়েছিল, তো জেনিকে দেখার জন্য মেন। এই শিয়াল কোমর ফাটি দেবো তোর। ভাবছে করবো নাকি, ফাটি দেবো কানটা। জেনে আসো, চলো আসো, আয় এদিকে, আয় এদিকে, বাবা দেখেছিস কত কিছু বুঝে। বাইরে যাবে না, বাইরে চল। বললো ওই আবার শুরু হয়ে গেল। জেনির এখনো অনেক দাঁত ওঠেনি, হ্যাঁ বাচ্চা তো, এখনো অনেক দাঁত ওঠেনি, সামনের দাঁতগুলো তো ছোট ছোট, দেখো পুচকি পুচকি। জেনে চল চল। হে তুই যারা ছিঁড়ে কি করেছিস বল, আমি এতক্ষণ পর দেখলাম। এদিকে দেখ, এই লম্বাটা দেখ পিঠের, ওগুলো পুরানো লম, এখনো উঠেনি।
জায়গাটা ছিঁড়ে কি করেছিস জায়গাটা? আর কি করেছে? হ্যাঁ খাও সোনামুখী। ঠ্যাং এনে দেবো, ঠ্যাং ঠ্যাং এনে দেবো, মাংস এই চুকার খাতা তো একখানি খেয়েছে মাংস এদিক এনে ওদিক দেবো, করে, মাংস আর একটু দুধ খেত। মাংস এনে দেবো খেনে ওই ছাড়া আর কিছু নেই। জেনে। আমাদেরটাকে আমি আলু দিয়ে ভাত খাওয়া শিখে ধরিয়ে দিয়েছি ভাবো, ওরা মাছ দিয়ে ভাত খাওয়াতো। নিয়ে যাবো? এই কথা বলছি দেখবি, লেডিস এই জেনে নিয়ে যায়, নিয়ে যাবো এই নিয়ে যাবো। জেনে চল ভালো করতে যাবো, চলো আসো আসো চলো আসো। যা চাপ। Hey! Come on, Jimmy. কথা হয় না? নিয়ে নেবো ভাতটা, নিয়ে যাবো, ভাত খাইলে না তাহলে তো হয়ে যায়। নিয়ে যাবো। বাবারে চিনি খাই, শুধু চিনি। আয় আসো শোনো আমার, আসো কত কিছু বুঝে দেখেছিস। আসো চলে আসো, এদিকে আসো, এদিকে এখানে ওঠো, এখানে ওঠো, চলে আসো এখানে, এখানে ওঠো, ওর বেশি না। শোনা ছেলে, শোনা ছেলে, উঁচু ছেলে, উঁচু ছেলে। হাত ধরে না না কামাল না। দাও এই জেনে, দে। জেনে দু রকম রিয়াকশন। খেয়ে নে না তাহলে তো হয়ে যায়, ফুরি যায়। দাঁড়া আমি লাঠিটা নিয়ে আসি, এটা রেখে আসি, লাঠিটা নিয়ে আসছি আমি। চাটছে চাটছে, কার মন আছে খেতে পারছে না। ঠ্যাং দেবো, ঠ্যাং আমার ঠ্যাংটা খাবি, ঠ্যাংটা দেবো খুলে। দাও তাই তো ওখানে তো ছিলাম আমি, ওখানে আমি একবারে নীল পুজো কাটিয়ে আমি 6 দিন 7 দিন ওখানে ছিলাম। তো 1 সপ্তাহ আমি ওখানে ছিলাম, আর তারপরে বাড়ি এসে আবার আমি চোখ নিয়ে প্রবলেমে পড়েছি। চোখ চোখ নিয়ে প্রবলেমটা হচ্ছিল, চোখে জল কাটছিল, এটা নিয়ে প্রবলেম হচ্ছিল। আর আমাদের এই পেছন দিকে দক্ষিণ দিকে জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না ঘরে, যখন হাওয়া দেয় তখন সেটা হয়, প্রচণ্ড সুন্দর হাওয়া আসে। আর এটা মা আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল। বাচ্চারা দেখো, বাচ্চারা বলতে আমার থেকে তো ছোটোই অবশ্যই, তবে একদম ছোট বাচ্চা না, তবে হ্যাঁ আমার থেকে ছোট। তো ওরা খেলা করছে, যেহেতু বৃষ্টি হয়েছে আর মাটিটা যেহেতু ইয়ে হয়ে আছে, স্লিপ হয়ে আছে, ওরা ওখানে বেশ খেলা করছিল, দেখতেও বেশ ভালো লাগছে। তো মা ওটা ঘরে বসে ভিডিওটা করেছে, ওরা ওটা নিজেদের মতন করে এনজয় করছিল। তো ছোটরা এরকম করে দেখতে ভালো লাগে, কিন্তু একদম ছোটো যারা, আমাদের যারা ছোটো বাচ্চা, তারা বৃষ্টিতে ভিজলে ব্যাস। আমি বৃষ্টিতে ভিজে আমার পছন্দই করি না, মানে পছন্দ করি না বলতে কি, ওরা যেহেতু ছোটো, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, এই কারণে পছন্দ হয় না। বিয়ের আগে অনেকবার এরকম হয়েছে যে বৃষ্টিতে ভিজেছি, বিয়ের পর আমার ওই 1-2বার এরকম করেছি যে ভিজেছি, বা অনেক সময় ভিজে কাজ করতে হয়েছে। আগে যখন ভাড়া বাড়িতে ছিলাম, বাইরে কাজ করতে হতো, তখন আবার সেটা করতাম, ভিজে কাজ করতে হয়েছে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।